ক্যারিয়ারের শুরুর দিকে মাহিদী হাসান ও মেহেদী মিরাজের নাম নিয়ে কিছুটা বিপাকে পড়েছিলেন ভক্ত সমর্থকরা। দীর্ঘদিন পর আবারও এই দু অলরাউন্ডারকে নিয়ে বিপাকে বাংলাদেশ। এবার সমর্থকদের থেকেও বেশি ঝামেলায় মনে হচ্ছে নির্বাচকরাই পড়তে যাচ্ছেন। মূলত দুজনেই অফ স্পিনিং অলরাউন্ডার। মিরাজ টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য, বিপরীতে মাহিদী টি-20 দলের গত এক বছর ধরে নিয়মিত খেলছেন। সেই হিসেবে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে মাহিদী হতে পারতেন অটো চয়েসই। তবে ঝামেলা পাকিয়েছেন গত শ্রীলঙ্কা সিরিজ। সেখানে 3 ম্যাচে 10 ওভারে 91 রানে মাত্র 1 উইকেট শিকার করেন মাহিদী। ব্যাটিংয়েও খুব একটা সুবিধা করতে পারছেন না, তাতেই তার জায়গা নিয়ে উঠেছে প্রশ্ন। মাহিদী ব্যাটিং পিচেও মোটামুটি উইকেট তুলে নিতে পারেন, মিরাজ এদিক থেকে একটু পিছিয়ে থাকবেন। এই দুর্বলতার কারণেই প্রায় 1 বছর আগে তিনি টি-20 থেকে বাদ পড়েছেন। তবে ইকোনমিক্যাল কথা উঠলেই মিরাজকে এগিয়ে রাখতে হবে। উইকেট টেকার না হলেও তিনি দারুণ ইকোনমিক্যাল বোলিং করতে পারেন, যেটা আবার মাহিদী পারেন না বলা যায়। এছাড়া মাহিদী গুরুত্বপূর্ণ সময়ে চাপের মুহূর্তেও ভেঙে পড়েন। বিপরীতে মিরাজ বেশ আত্মবিশ্বাসী ছেলে, তার ফ্যানবেসটাও বেশ বড়। তাই স্বাভাবিকভাবেই মাহিদীর খারাপ সময়ে মিরাজকে দলে চাচ্ছে ভক্তরা। এমতাবস্থায় নির্বাচকরা কোন দিকে যাবে সিদ্ধান্ত নেওয়ার মোটেই সহজ হবে না। সেজন্য বলছি, মাহিদী ও মেহেদীকে নিয়ে বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ।